অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক হয়ে থাইল্যান্ডের কারাগারে বন্দী আছে ৬০০রও বেশি বাঙালি। এদের মধ্যে ৩৮ জনের বাড়ি নরসিংদী জেলায়। তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। অবৈধ পথে মালয়েশিয়া পাড়ি দিয়েছিল ছেলে। ৬ মাস আগে কক্সবাজার ছাড়ার আগে টেলিফোনে শেষ কথা হয় মায়ের সঙ্গে। ছেলে যে কথা কইলো আর কিনু কত শব্দই পেলাম না। এই ৬ মাস হয়ে জায়গা আসলে তো কিনু কতই হইনি। শুধু এই পরিবারটি নয়, নরসিংদীতে আরও কয়েকটি পরিবার খোঁজ পাচ্ছিল না অবৈধ পথে বিদেশ যাত্রা করা স্বজনের। তবে সম্প্রতি জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় জানিয়েছে বেশ কয়েকজন নিখোঁজ ব্যক্তির খবর। তাদের তথ্য অনুসারে নরসিংদী থেকে যাওয়া ৩৮ জন আটক আছে থাইল্যান্ডের কারাগারে। এরা যারা আটক আছে তারা পাসপোর্ট করে গেছেন কিনা জানতে চেয়েছে। ২ নম্বর, তারা বহির্গমন ছাড়পত্র নিয়ে গেছেন কিনা সেটাও জানতে চেয়েছে, এবং কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছেন কিনা সেটাও জানতে চেয়েছে। তারা এগুলো কোনোটাই করে যায় নাই। ২-১ জনের যাদের পাসপোর্ট আছে তারা এই পাসপোর্টও ব্যবহার করেনি। বিদেশে আটক এই মানুষদের ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। যে সরকারের যারা কেন্দ্রীয় নীতি নির্ধারক আছেন, বিশেষত এই জনশক্তি রপ্তানির বিষয়ে, তারা বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন। নরসিংদী ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরাও তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেটা দেখব। তবে এই ৩৮ জনের বাইরে অবৈধ পথে মালয়েশিয়া যাত্রা করা আরও অনেকের খোঁজ মেলেনি এখনও। তাদের স্বজনেরা প্রতিদিন ভিড় করছে কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে। এখন মনে করেন কোথায় আছে, কোন জায়গায় আছে, আমি কোনো খোঁজখবর পাইতেছি না। এখন খোঁজখবর না পাওয়াতে গিয়া আমি এখন নরসিংদী আসছি জানার জন্য। এখন কোনো তালিকাতে আমি পাই নাই। সরকারি হিসেবে এখন থাইল্যান্ডের কারাগারে আটক আছে ৬১৫ জন বাংলাদেশি। তাদের দেশে ফিরিয়ে আনার কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।